বিশ্বে আলোড়ন ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই। আন্তর্জাতিক প্রযুক্তি ক্ষেত্রে বিপুল পরিবর্তন আসছে এআই এর হাত ধরে, আর এই পরিবর্তনে বড় অবদান রয়েছে ভারতের। শখের শেষ মহলের কারণেই আম পরিচয় খুইয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সিভিল লাইন্স ফ্ল্যাগশিপ রোডের কাছে মুখ্যমন্ত্রী বাসভবন, জানিয়ে এককালে সুর চড়িয়েছিলেন পদ্ম শিবির। অশান্তি রুখতে দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট চালু করেছে ইউনিট সরকার। ইতিমধ্যে বাংলাদেশের নিরাপত্তা রক্ষীর এই বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে 2000-এর বেশি মানুষ। দিল্লিতে বসে গোরক্ষকদের প্রতিটি গণপিটুনির ঘটনায় আদালতের হস্তক্ষেপ করা অসম্ভব, তা জানিয়ে মঙ্গলবার মামলা ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। এসটিজিটি ইস্যুটি মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে দেখছেন। সরকারিভাবে যা যা করার সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে মঙ্গলবার এসটিজিটি ইস্যু নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। বিএড পরীক্ষার্থীদের স্কলারশিপ সহ মোট 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন টিএসইউ। দাবি পূরণ না হলে আগামী দিনে ধর্নায় বসায় হুঁশিয়ারি। বিশালগড় রেল স্টেশনে স্টেশন মাস্টারের কোয়ার্টারে দুর্বৃত্তদের হামলা। সোমবার গভীর রাতে স্টেশন মাস্টারের রুমে দুষ্কৃতিকারীরা হামলা চালায়। আবারও ভয়াবহ যান দুর্ঘটনায় রক্তাক্ত হল আসাম আগরতলা জাতীয় সড়ক। ঘটনা সোমবার সন্ধ্যায় তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায়। নেশা সামগ্রী সহ বিহারের 8 জন যুবক আটক হল আগরতলায়। গোপন খবরের ভিত্তিতে এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন জিআরপি আধিকারিক। মধুপুর ব্রজেন্দ্রনগর এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মৃতের নাম শিপন সরকার, বাড়ি নগরপাড়া এলাকায়। জানা গেছে সর্বদাই আকণ্ঠ মদ্যপান করত ওই ব্যক্তি। কেন্দ্রীয় বাজেটের তীব্র বিরোধিতা করল 5টি বাম দল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বাজেটের তীব্র সমালোচনা করেন দলের আহ্বায়ক নারায়ণ কর। ই-রিকশা ও বাইক সংঘর্ষে সৃষ্ট বচসার জেরে মারপিটে হত এক চালক। ঘটনা সোমবার পদ্মপুরে। তদন্তে নেমেছে পুলিশ।